ইউক্রেন যুদ্ধের ময়দানে নতুন এক মোড়ের ইঙ্গিত মিলছে। রাশিয়ার জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছেন ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স। ফলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আক্রমণ সক্ষমতা কমে গেছে, মাঠের নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে দাবি করছে কিয়েভ। জিওভান্নির নামে পরিচয় দেওয়া এক ইউক্রেনীয় ড্রোন অপারেটর বলেন, রাশিয়ানরা মাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে এবং সংখ্যাগুলো বলছে তাদের আক্রমণ ক্ষমতা প্রায় 50% কমেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের অনুরোধে ফেব্রুয়ারির শুরু থেকে ইউক্রেনে চালু থাকা স্টারলিংক টার্মিনালগুলোর মধ্যে হোয়াইট লিস্ট তালিকাভুক্ত ছাড়া বেশিরভাগই বন্ধ করে দেয় স্পেস এক্স। এতে রুশ বাহিনীর ব্যবহৃত টার্মিনালও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতির সুযোগ নেয় ইউক্রেনের স্বেচ্ছাসেবী অনলাইন গ্রুপ ইনফরমন্নপালম। তারা ভুয়া বার্তার মাধ্যমে রুশ সেনাদের কাছ থেকে স্টারলিংক টার্মিনালের তথ্য হাতিয়ে নেয় এবং ক্রিমিয়া থেকে বেলারুশের গুমেল পর্যন্ত 2425টি টার্মিনাল শনাক্ত করার দাবি করে। কিছু রুশ সেনা দ্রুত সংযোগ ফেরত পাওয়ার আশায় অনলাইনে প্রায় $5000 পর্যন্ত অর্থ পাঠিয়েছে বলেও জানা যায়। এরপর সম্মুখ সারির কাছাকাছি রোজ টার্মিনালে অবস্থান চিহ্নিত করে ইউক্রেন আর্টিলারি ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU সতর্ক করে বলেছে, রাশিয়ার হয়ে স্টারলিংক নিবন্ধনে সহযোগিতা করা রাষ্ট্রদ্রোহের শামিল। স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট না থাকায় রুশ বাহিনী বিকল্প হিসেবে রেডিও ও তারযুক্ত যোগাযোগে ফিরতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সের্হি কুজান বলেন, আগে রুশ ড্রোন অপারেটররা ফ্রন্টলাইন থেকে 100 থেকে 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নিয়ন্ত্রণ করতে পারত, এখন সেই সক্ষমতা নেই। ইউক্রেনের দক্ষিণ কমান্ডের মুখপাত্র ভ্লোদিম ভাসিয়ান সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইভান স্টুপাকের মতে, ইউক্রেনের হাতে হয়তো 2 মাসের মতো সময় আছে এই পরিস্থিতি কাজে লাগানোর। যুদ্ধের ময়দানে কয়েক সেকেন্ডের যোগাযোগ বিলম্ব জীবন মৃত্যুর ব্যবধান করে দেয় বলে আসন্ন সপ্তাহগুলোতে স্টারলিংক বন্ধের প্রভাব কতটা গভীর হবে তা নির্ধারিত হবে। আতিকা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ 7 BD।